সকাল আমার প্রিয় বন্ধুরা, এসপি ফ্যামিলিতে আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালের কাজ তো আপনাদেরকে দেখানোই হয় না, ওই জন্য ভাবলাম যে আজকে সকালের কাজগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এখন ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছে নেব। তো দেখতে থাকুন ভিডিওটা। উঠো মামনি, ওঠো ওঠো ওঠো। রান্নাঘরের বিছনাটা যেহেতু শোয়া হয় না, ওই জন্য বিছনাটা অত গুছানোও থাকে না। আমার ছেলে অনেকটাই টাইম কাটিয়ে দেয় বিছানায়। তো বই ঠই পড়ে, খেলাধুলা করে, মেয়েও খেলে। তো ভাবলাম ওই জন্য বিছনাটাকে সকাল সকাল ছেড়ে নেই। তো সকালের কাজ সকালে না করলে হয় না। উপরে অনেকটা ঝোল হয়েছে, ওই জন্য ভাবলাম যে হালকা করে অল্প ঝেড়ে নিই। তো হালকা করে অল্প ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে তারপরে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দেবো। ঘরটা মেয়ে বেশি এলোমেলো করে রেখে দেয়। বিছনায় যে কোনো জিনিস পরে ছুঁড়ে একদম বিছনার কিনার দিয়া ফেলে দেয়। বিছনার নিচে যেগুলো ময়লা পড়ে সেগুলো তো আর পরিষ্কার করা যায় না রোজ দিনে, তাই সুন্দর করে সরিয়ে নিচ্ছে। যতগুলো কাজ সকালে আমার হয় সেগুলো দিয়ে একটা ব্লগ ভিডিও হয়ে যাবে, কিন্তু আমি সকালে ভিডিও তেমনটা করি না। আমি সকালে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমার ভিডিও শ্যুট করা হয়। তো ওই জন্যই ভাবলাম রোজ দিনই একরকমের ভিডিও দেখতে তো এমনিতেই ভালো লাগে না। ওই জন্য ভাবলাম যে আজকে সকালের যা যা আমি কাজ করব সকাল থেকেই আমি ভিডিওটা শ্যুট করব। তো ওখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে এই ফার্স্টটাই ঝাড়ু দিয়ে রাস্তা করিডোর মাই সকালবেলা ঝাড়ু দেয়, ওগুলো আমার ঝাড়ু দিতে লাগে না। তো এই পাশটা ঘরটার সুরে একদম কেমন যেন হয়ে আছে, ওই জন্য ভাবলাম আর একবার সুরে নেই। তো চলুন কাজ বাজগুলো করি। তো বন্ধুরা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপরে এমনি ঘর পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, তারপরে ঝুল ঠুলগুলো ঝাড়ে নিলাম। তো এখন যাবো স্নান করতে। তো চলুন স্নান টান করে আসি, তারপরে দেখা হচ্ছে। গুড
মর্নিং বন্ধুরা, এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আমি স্নান করে এসেছি, তো মাথায় শ্যাম্পু করে এসেছি, ওই জন্য চুলটা বেঁধে রেখেছি। তো এখন ছাড়া যাবে না, তো এখন পুজোর বাসনগুলো মেজে আনবো, তারপর ফুল আনতে যাবো। তো দেখতে থাকুন ভিডিওটা, সারাদিন আমার সঙ্গে থাকুন। সংসারের কাজের শুরুটা সকাল থেকে হয়। সকালে অনেকগুলো কাজ থাকে, কিন্তু ওগুলো শ্যুট করতে পারি না, ক্যামেরা ধরারও মানুষ নাই, আমার তেমনভাবে টাইমও হয় না। সকালবেলা আমি অনেক তাড়াহুড়ো করে কাজ করি, যেমন ঘর ঝাড়ু দেওয়া, মোছা, এগুলো তো সকালবেলায় হয়ে থাকে। পুজো করা, পুজোর বাসন ধোয়া, তো অনেকগুলো করে বাসন রোজ দিনই বের হয়, রোজ দিনই ধুতে লাগে। তো এগুলো কাজ আমার সকালবেলায় হয়। স্নান টান করেই আমি বাসন মাজি। বাসন মাজা হয়ে গেছে, তো এখন ফুল আনতে যাব। তো চলুন কোথায় কোথায় থেকে ফুল আনি আজকে আপনাদের দেখিয়ে দেব। তো চলুন যাওয়া যাক। একটা প্লাস্টিক নিয়ে নিই। প্লাস্টিক দেখতে পাচ্ছি না। তো এই যে একটা পেয়েছি, তো চলুন যাই। আজকে ভাবছিলাম যে আপনাদের ফুল তোলাটা দেখিয়ে দেব, কিন্তু আজকে গাছে ফুলই নেই। দেখুন, গাছটা একদম ফাঁকা। চলুন, যে কয়টা ফুল পেয়েছি সে কয়টা দিয়ে আজকে ঠাকুর সেবা দেবো। যাদের বাড়ির থেকে ফুল নিয়ে আসি, তো তাদের এটা মানে ছেলে, তো বললাম চলো আমাদের ঘরে যাই। তো আমার মেয়ের সঙ্গে খেলা করে, আমার মেয়েও খুব ভালোবাসে এই বাচ্চাটাকে, অনেক কিউট। তো ঘুরে ঘুরে যাচ্ছে, ওই জন্য মুখটা দেখতে পাচ্ছেন না। দেখুন কেমন করে উঠবে উপরেরটায়, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল আর ডাকছে আমার মেয়েকে।
ডাকাডাকি করছি কিন্তু আমার কথা শুনছেই না। তো মেয়ে যা বলছে মেয়ের দিকে তাকাচ্ছে আর কথা বলছে। দেখুন আমি বলছি যে আমাকে টাটা দাও, তো ও দিচ্ছে না, খালি মুখের দিকে তাকিয়ে থাকছে। আর মেয়ে আমাকে টাটা দিচ্ছে, তো ও ওর দিকেই তাকিয়ে আছে। দেখুন হাজব্যান্ড কথা বলছে তাও কথা বলছে না, চুপ করে আছে। এমনিতে অনেক কথা বলে কিন্তু আজকে বা কী হয়েছে, হয়তো এই মাত্রই ঘুমের থেকে উঠেছে ওই জন্যই কথা বলছে না। আর মেয়ে বলছে আমার সঙ্গে ও ঠাকুর সেবা দেবে, তো বলছে ছোট মন্দিরটায় মানে যে ঠাকুর আছে তো সেগুলোকে পুজো করবে। আমি না বলছি তাও আমার সঙ্গে জিদ করছে। তো মেয়ে গোপালকে তুলে দিচ্ছে, তো বাচ্চারা যা চায় তাই করতে দিতে হয়। মেয়ে গোপালকে তুলে দিক। এই ওটো, আর মেয়ে এখানে দোকান দিছে। কিসের দোকান রে? জুতাগুলো আর ওই পাশে ছিল, জুতাগুলো উল্টাই দিছস কে? পাতি সকাল সকালেই খেলতে বসে গেছে। দেখে এদিকে তাকাও, মেয়ে পুজো করছে না, কালকে মেহেন্দি পড়েছে। দেখি মেহেন্দিটা দেখি, ওই হাতে দেখি। দাদা ভাই হয়। অভি উঠ না, ওঠো, ঘুম ছাড়ে না না, ওঠো 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 ওঠো, নামো নামো, বাবা কইছি নামো। নামো 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 নামো, বেলা হচ্ছে তো। এখানে দেখুন রাত্রে বাসনগুলো মেজে রেখেছি, তো বাসনগুলো গুছিয়ে নিয়ে চলুন। আর এখানেও কয়টা বাসন আছে, তো গুছিয়ে নিই। বাসনগুলো অফ ক্যামেরায় আমি সব গুছিয়ে রেখেছি, ওগুলো দেখাচ্ছিলাম। জায়গায় রেখেছি, সবটা তো ভিডিও করা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য। আর এগুলো বাসন রেখে দিয়েছি যে মানে চা খেতে লাগবে, ওই জন্য আর এগুলো গুছিয়ে রাখিনি। আজকে চা খাবো মুড়ি দিয়ে, অনেকদিন মুড়ি দিয়ে চা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে মুড়ি দিয়ে চা খাবো। তো চলুন চাটা বানিয়ে নিই। লাল চা বানাবো। লাল চার যে মানে কেমন নেশা হয়ে গেছে আমার, আমি ভাবতে পারি না। রোজ দিনই আমার চা না খেলে ভালো লাগে না। আমি রাত্রে যদি 9টা 10টাও বেজে যায় তাও আমার চা খেতে মন যায়, বানিয়েও খাই, এমনটা নেশা হয়ে গেছে। আর এখন চার ভিতরে তেজপাতা দিয়ে চা খাই, তো অনেকটা সুন্দর লাগে। আদা থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, অল্প বলক উঠলে তারপরে চা পাতা দিয়ে দেব। আর এখানটায় সর্ষের তেল, চানাচুর আর অল্প লবণ দিয়ে মুড়িটাকে মাখিয়ে নেব। মাঝে মাঝে এগুলো খেতে হয়, মানে ভালো লাগে ওই জন্য
কিন্তু টাইমের অভাবে খাওয়াই হয় না, যেটা শর্টকাট হয় সেটাই খাওয়া হয়। সবগুলো মুড়ি আমি বড় গামলা নিয়েছি, গামলার ভিতরে মাখিয়ে নিলাম। গামলার ভিতরে না মাখালে ছোট গামলার ভিতরে পড়ে যায়, এই জন্য সবার জন্য চাটা ঢেলেও নিলাম। চাটা খেয়ে এখন বাসনগুলোকে ধুয়ে নেব, তাই বাসনগুলোকে নিয়ে আমি কলাপাড়ে চলে এসেছি। চলুন বাসনগুলো মাজে নিই। বাসনগুলো ধুয়ে এসে আমি অফ ক্যামেরায় ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি, বিছানা তারপরে ড্রেসিং টেবিল সব মুছেও নিয়েছি, নিয়ে তারপরে গুছিয়ে রেখেছি। তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো ঘর গোছানোটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। এখানে জল রেখে দিয়েছিলাম রাত্রে, তো ওই জলটাকে দেখিয়ে দিলাম। আজকে অনেকদিন পর চশমা পড়েছে, তো মাথা ব্যথাটা অনেক বেড়েছে, আর চুলটা আজকে শ্যাম্পু করেছে, তো চুলের কথাটাই বলছিলাম। আর দেখুন বৃষ্টি এসেছে। ভিডিওটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন, আর ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্না পটল, আলু আর করলা ভেজেছিলাম, আর ভাত আর সয়াবিনের তরকারি। এখন করব খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।